আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার আম্মুর রেসিপি আর খুবই মজা হয়। তো আম্মু আগে ইলিশ মাছটা কেটে নিচ্ছে আর মাছটা দেখতেই পাচ্ছেন খুবই ফ্রেশ আর তাজা ছিল। তো আম্মু মাছটা কাটছিল আর মিনি কিন্তু প্রথমে ভাগ বসিয়ে দিয়েছে আমাদের মিনিটা। তো ওর কিন্তু ইলিশ মাছ খুবই পছন্দ। তো আম্মু ওকে লেজটা দিয়ে দিল আর খুবই এনজয় করে খাচ্ছে। তো এটা দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তা আম্মু এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছে আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদ গুঁড়ো, দিচ্ছে মরিচ গুঁড়ো আর দিচ্ছে এখানে ধনে গুঁড়ো, তারপর দিল হচ্ছে জিরে বাটা, দিচ্ছে আদা রসুনের বাটা আর পরিমাণ মতো হচ্ছে লবণ আর দিয়ে দিবে পরিমাণ মতো তেল। এখন মাছটা কিন্তু খুব ভালো করে একটু মেখে রেখে দেবে, তারপরে অন্য কাজে চলে যাবে। আপনারা ইলিশ মাছ তো অনেকভাবে রান্না করেন, বাট এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। তো আজকে এই ইলিশ মাছটা আম্মু কচুরমুখী দিয়ে রান্না করবে। তো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ কিন্তু খুবই মজা হয়। তো সেটা একটু অন্যভাবে রান্না করা হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আম্মু কচুরমুখীগুলো কেটে রেখেছিল, এখন যে পরিমাণ ঝোল রাখবে তো সেই পরিমাণ পানিতে কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছে। তো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ সবারই কিন্তু অনেক ফেভারিট, আমি জানি এটা অনেক মজার হয়। তো এখানে কচুরমুখীগুলো দেওয়ার পরে দিয়ে দিল কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছে সামান্য একটু লবণ, কারণ মাছে তো লবণ দেয়া আছে, কচুর জন্য যতটুকু প্রয়োজন সেই লবণটুকুই দিয়ে দিল। ব্যাস হয়ে গেছে, এখন শুধু এটা বসিয়ে দিলেই হবে। তো এখন এটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেওয়া হলো। তো দেখুন বলক কিন্তু চলে আসছে। তো তারপর কিছুক্ষণ পরে দেখলাম যে কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা, তো সে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে যে ম্যারিনেট করা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিবে। তো এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই মজার, অনেক মজার হয় এভাবে রান্না করলে। তো এখন এই যে ম্যারিনেট করা মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছে, এখানে কষানোর কোনো ঝামেলা নেই, খুবই সহজেই আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই মজার রেসিপিটা। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা লাইক এবং ফলো করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখন কিন্তু মাছগুলো খুব ভালো করে এই কচুর সাথে মিশে যাচ্ছে আর খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছিল, কারণ মাছটা আসলে খুব তাজা এবং ভালো ছিল। আর এই যে দেখুন খুব সুন্দর মতন কিন্তু হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন এখন কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে। তো ঝোল একটু কমে গেলে কিন্তু হবে, কচুরমুখীতে কিন্তু ঝোলটা টেনে নেয়, তো সেজন্য এভাবে রেখে দিতে হবে। এই যে দেখুন এখন কালারটা কতটা সুন্দর এসেছে আর খুবই মজা হয়েছিল। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।